মাথা থেকে পা পর্যন্ত ঘাম জড়িয়ে মানুষের খাদ্যের ব্যবস্থা করে, অনেকটা রিজিক দাতা, অন্নদাতার মতো। এই কারণে এই মহান পেশাকে, যেটাকে আমরা পদতলে পিষ্ট করে দিয়েছি, কৃষক রাত দিন জমিনের মধ্যে খাটে, সে পাই না 10 টাকা, মাঝখানে দালাল জুটে সে নিয়ে যায় 100 টাকা। পরে আমরা আস্তে আস্তে কৃষক কৃষিকাজ বন্ধ করে দিতে শুরু করেছে। ইংল্যান্ড আমেরিকার মধ্যে যান, কৃষক মানে ল্যান্ডলর্ড, কৃষকের ত্রিসীমানার মধ্যে কেউ হাঁটে না, কৃষক মানে বড়, কৃষক মানে রিচ ম্যান। সেই কারণে কেন, তাদের তো কৃষি নির্ভর দেশ না, কিন্তু কৃষি কাজকে ইন্সপায়ার করার জন্য তারা কৃষকদেরকে সম্মানিত করেছে। আমরা বলছি কৃষি প্রধান দেশ, আমরা কৃষকদেরই কোমর ভেঙে দিয়েছি। সব জায়গার মধ্যে মধ্যসত্ত্বভোগী, সব জায়গায় মাঝখানের লোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করুক, মাওলাই করিম আমাদেরকে এমন কিছু লোক দান করুক যারা এই বিষয় বুঝবে এবং এই বিষয় ইমপ্লিমেন্ট করে মাওলাই করিম সোসাইটির ব্যালেন্সটা রক্ষা করবে। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছি জারেউন, আর হাদিসে পাকের মধ্যে কি বলেছে, আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র। যারা কৃষি কাজ, আচ্ছা বলেন তো দেখি, এটা একটা সহজ কাজ? এটার জন্য কি কি কাজ করতে হয়? স্ট্রাগল করতে হয়, এফোর্ট করতে হয়, ডিসিপ্লিন লাগে। আপনি যখন মন চাই তখন না, সকালে গিয়ে কাজ করা, পানি দেওয়া, মনিটর করা। একজন সুফি যেই কাজগুলা করে বেলায়েতের উচ্চ মাকামে আরোহণ করে, এমন প্রত্যেক কাজ একজন কৃষককে তার জমি নিয়ে করতে হয়। কৃষক কি করেন? প্রথমে জমি পরিষ্কার করেন। আল্লাহর ওলি কি করেন? প্রথমে নফসের জমিন পরিষ্কার করেন। কৃষক কি করেন? পানি ঢালেন জমিনকে উর্বর করার জন্য। আল্লাহর ওলিরা জমিন উর্বর করে সেখানে জিকিরের পানি ঢালেন, সালাতের পানি ঢালেন, কোরআনের পানি ঢালেন। এরপরে কৃষক বীজ বপন করেন, আল্লাহর ওলিরা নামাজের বীজ বপন করেন। এরপরে কৃষক আগাছা, এর পরবর্তীতে মনিটর করেন। কি করেন? মনিটর, কোনো আগাছা উঠতেছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, গাছ কোনো বাঁকা হয়ে যাচ্ছে কিনা। এই মনিটরিংকে আমাদের সুফিয়ায়ে কেরামের পরিভাষায় বলা হয় মুজাহাদা এবং মুশাহাদা। অর্থাৎ নিজেকে নিজে মনিটর করা, এখানে কোনো আগাছা উঠতেছে কিনা। এর পরবর্তীতে কৃষক কি কাজ করে? এর পরবর্তীতে কৃষক কোনো যদি আগাছা উঠে, আনওয়ান্টেড কোনো কিছু যদি তাকে, এটাকে আপরুট করে, এটাকে ফেলে দেয়। আল্লাহর ওলিরাও যদি দেখে কোন একটা গুনাহ পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে হয়ে গেছে, তওবার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তিলাওয়াতে কোরআন, দরুদের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে এটাকে আপরুট করে। শেষ পর্যন্ত কৃষক সফল হয়ে কদু বা ধান ঘরে আনে। শেষ পর্যন্ত এই ব্যক্তি সফল হয়ে আল্লাহর বান্দা থেকে বন্ধুতে পরিণত হয়। জিনিস একই, ধরন ভিন্ন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এরপরে ব্যবসার কথা আল্লাহ বলেছেন। প্রত্যেক জায়গার মধ্যে দেখবেন এফোর্টের কথা উল্লেখ আছে। সময় সংক্ষিপ্ত যেহেতু, আমি মধুপুকার যে কথা আপনাদেরকে আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট, বিশেষ করে ইউথের জন্য বলবো। কোরআনে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন, হ্যাঁ রুমাল যাচ্ছে, আপনারা টাকাটা। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সূরা নাহাল, মধুপুকা, বি বলি না আমরা, বি। আমার আল্লাহ বলছেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহাল। এটা আমাদের সকলের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহাল, আল্লাহ নাহালকে ওহী করেছেন। নাহাল মানে মধুপুকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহাল, আল্লাহ রাব্বুল আলামিন মধুপুকাকে ওহী করেছেন। আপনি দেখেন স্রষ্টার সৃষ্টি, আমি মধুপোকাকে কোন জায়গায় রাখবো? না শরীরের দিক থেকে বড়, না অন্য কোন দিক থেকে বড়, একেবারে ছোট্ট একটা পোকা। এই মধুপোকাকে
এখন মধু পোকাকে ওহী করা হয়েছে, তো ওহী যেই ব্যক্তির কাছে আসে উনি নবী হয়ে যান। এখন কি আমরা মধু পোকাকে নবী বলবো? কারণ কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন ওয়ামা কান আল্লাহু, মানে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমীচীন না কোন মানুষের সাথে কথা বলা। হ্যাঁ বলেন কিভাবে? ওহীর সুরতে, ওহীর মাধ্যমে, ওহী প্রেরণ করে। তো যাকে আল্লাহ ওহী প্রেরণ করেন উনি তো নবী হয়ে যান, তাহলে মধু পোকাকে কি আমরা নবী বলবো? সেই কারণে কোরআন নিজে নিজে বুঝতে গেলে ঝামেলা। এই কারণে কোরআনের জন্য একজন পাক্কা উস্তাদ দরকার হয়। সেই উস্তাদ যেই ব্যক্তি তার উস্তাদের পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত শিক্ষা দেওয়ার জন্য, নতুবা তো রাস্তাঘাট থেকে যে কোনো একজন উঠে শিক্ষা দেওয়া শুরু করবে। সেই কারণে আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে সনদ অসম্ভব গুরুত্বপূর্ণ জিনিস। সনদ মানি আমার চেইন অফ পারমিশন। চেইন অফ পারমিশন বলতে আমি যেটা শিক্ষা দিচ্ছি ওইটা শিক্ষা দেওয়ার পারমিশন আমার শিক্ষক আমাকে দিয়েছেন কিনা। আমার ক্লাসের মধ্যে 100 জন শিক্ষার্থী আছে, 2-3 জন শিক্ষার্থী বাদে বাকি তো সবাই শুধু মাথা নাড়াইছে, বুঝছো কি বুঝছি, বুঝছো বুঝো নাই বুঝি নাই। আমাদের শিক্ষক বলতেন সে বুঝছে কি বুঝে নাই ওইটাই বুঝে নাই। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে সফিস্ট যারা গ্রিসের পূর্ববর্তী যুগে বড় বড় দার্শনিক পিথাগোরাস থেকে শুরু করে এক্সিগোরাস, ওরা এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এদেরকে সুপারস্টাইয়া বলে আমরা ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্স। তাদের একটা দল আছে আল্লাহ আদরিয়া, মানে না শিক্ষক হওয়ার জন্য আলাদা কিছু দরকার হয় আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে। সেই কারণে সনদ ব্যতীত কাউকে শিক্ষকের মজলিসে বসানো হয় না। সেই কারণে আমরা আগে সনদ জিজ্ঞেস করি, আপনাকে পারমিশন কে দিয়েছে? তখন আপনি বলবেন আমুকর কত বড়, আল্লাহর এলহামও কত বড়। দেখেন এলহাম কি? আল্লাহ তার বিতর্গত ভাবে ইনবিল্ট ভাবে আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন তার দায়িত্ব এবং কর্তব্য কি। এবং জেনারেশন টু জেনারেশন মধু পোকা আল্লাহ যেই কারণে তাদেরকে প্রত্যাদেশটা করেছেন আজকের দিন পর্যন্ত কোন মধু পোকা, আল্লাহ যেহেতু মধু পোকাকে একটা আজিম দায়িত্ব দিচ্ছেন সেই হেতু প্রথমে তাদের বাসস্থানকে ঠিক করতে বলেছেন। কারণ বাসস্থান যদি ঠিক না হয়, বাসস্থান কিন্তু মানুষের অন্তঃকরণের মধ্যে একটা ইমপ্যাক্ট করে। সকালবেলা আপনি বসবাস করবে হয় পাহাড়ের চূড়ায়, নতুবা গাছে, নতুবা ছাদে। আচ্ছা, প্রথম জিনিস। এরপরে কি করব? তো এরপরে সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, যেখানে সেখানে মুখ দিতে পারবা না, যা মন চাই খাইতে পারবা না। পবিত্র হালাল ভালো ফুড তোমরা ভক্ষণ করবে। কেন মাওলা? মাছি তো সব জায়গায়। তুমি তোমার প্রতিপালকের পক্ষ থেকে নির্ধারিত রাস্তা যেভাবে নেভিগেট করা হয়েছে সেই নেভিগেশন অনুযায়ী তোমার পথ চলা হবে। কি 4 নাম্বার কি? তো 4 নাম্বার হচ্ছে